আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার শ্রেষ্ঠ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর জমিনে কতদিন বাঁচব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তার হাত ওয়ালাকে 5টি আঙ্গুল দেখালেন। কয়টি আঙ্গুল? এই হাত এভাবে 5টি আঙ্গুল দেখানোর পরে, আঙ্গুল মোবারক দেখানোর পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আচ্ছা বলেন তো, যখন কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি যদি কাউকে প্রশ্ন করেন, বলো তো ডাক্তার সাহেব, অথবা ডাক্তার সাহেব যদি প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমি কতদিন বাঁচবো, ডাক্তার সাহেব যদি এরকম 5 আঙ্গুল দেখায়, কি বুঝবেন? 5 ঘন্টা, 5 দিন, 5 বছর, এমনই তো হবে, ঠিক না? জমানার শ্রেষ্ঠ ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে কতদিন বাঁচব আপনার কাছে জানতে চাই। নবী 5টি আঙ্গুল মোবারক দেখানোর পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে জেগে গেলেন। জাগার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, কি এমন স্বপ্ন দেখলাম, নবী 5টি আঙ্গুল দেখিয়েছেন, তার মানে কি হতে পারে? আমি কয়দিন বাঁচবো? আর কি 5 ঘন্টা বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 বছর বাঁচবো? আমি বুঝতে পারতেছিলাম। তৎকালীন সময়ে শ্রেষ্ঠ স্বপ্ন তাবির ছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। স্বপ্ন তাবির বলতেন। আমরা অনেকে স্বপ্ন দেখি না, প্রত্যেক স্বপ্নের কিছু ব্যাখ্যা আছে না? যদি আপনি তাহাজ্জুদের পরে 12টা-1টার পরে, বিশেষ করে 2টা-3টার সময় ফজরের আযানের আগে কোনো স্বপ্ন দেখেন, এই স্বপ্নের অবশ্যই গুরুত্ব আছে। ভালো কোনো আলেমের কাছে, ভালো কোনো দিনদার বুজুর্গের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন, অবশ্যই কিছু পেয়ে যাবেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, সেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা কখনো করতে পারে? উল্টাপাল্টা ব্যাখ্যা করে কোনো পাগল হওয়ার টেনশন করার কোনো কারণ নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই স্বপ্ন দেখার পরে চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমি বাঁচবো কোথায়? এই কথার পরিপ্রেক্ষিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল দেখিয়েছেন, এই শব্দের ব্যাখ্যা আমাকে জানতে হবে। তার খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন, খাদেম যাও, তোমার শ্রেষ্ঠ শব্দের তাবির যে শব্দ ব্যাখ্যা করে থাকেন, ইবনে সিরিনের কাছে আমার এই সংবাদটা নিয়ে যাও, আমার এই সমস্ত ঘটনা তুমি খুলে বলবা। কিন্তু সত্য হচ্ছে একটা, আমি যে এই স্বপ্ন দেখেছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমি যে এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা তুমি ইবনে সিরিনকে বলবা। এটা হচ্ছে তোমার কাছে, এটা কি প্রতিশ্রুতি দিলাম, তুমি আমার কথা বলবা না। এরকম যে কোনো কেউ এই স্বপ্ন দেখছে, এই সময়ের বাহিরেও 1 সেকেন্ড আগেও আমাদের রূপ বের করবেন না, 1 সেকেন্ড পরেও আমাদের রূপ বের করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আ'রাফের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আকলওয়ালা যারা, বিবেকবান যারা, চিন্তাশীল যারা, শুধুমাত্র আয়াতের তর্জমা শুনে এমনটা না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, মানুষের একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তু থাকে। আমাদের হায়াত নির্দিষ্ট না অনির্দিষ্ট, একটা সময় আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, এই সময় শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আগেও তার রূপটা বের করা হবে না, 1 সেকেন্ড পরেও তার রূপটা বের করা হবে না। একটা দানা, একটা খাবার যতদিন পর্যন্ত তার রিজিক আছে, ততদিন পর্যন্ত 1 সেকেন্ড হায়াত যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ড আগেও এবং পরেও তার রূপটা বের করবে না। ওই যে মাইলস্টোন স্কুলের কলেজে শত শত গুণমতী বাচ্চারা ক্লাস করতেছিল, সুন্দরভাবে পূর্ণ মজা আছে, অল্প কিছু সময় পরে ছুটি হয়ে যাবে, হয়তো বাসায় মা অপেক্ষা করতেছিল, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করবে, মা বাবার সাথে ঘোরাফেরা করবে, ঘুমিয়ে থাকবে। এই ঘটনাটি না করতে আমরা কেউ জানতে পারতাম না, কিন্তু ঘটনা ঘটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা আমাদেরকে দেন। শিক্ষাটা হচ্ছে যখন কখন কোন সময় কোন বিপদ চলে আসে, এখানে আমাদের সতর্ক থাকার দরকার আছে না?
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল মুমিনিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সকলের মোহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে যেথায় বিনার ঘর খোদার করুণায় কাউসার রূহে জ্বলছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ অন্যতম একটি দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর
মধ্যে সবচেয়ে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, পবিত্র জায়গা আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। সেই ঘরে আসা, বসা, কথা বলা এবং শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। এই জন্য আমরা খুশি হয়ে যাচ্ছি। খুশি মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়ে যাচ্ছে। এবং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের রাস্তা, পথ আরো বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, আল্লাহর প্রশংসা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে ধীরে ধীরে তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেন। শুধু তাই নয়, এই নিয়ামত অস্বীকার করার কারণে কিয়ামতের ময়দানে তাকে শক্ত কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। আমরা সকলেই জানি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে রাখেন, যখন এই নিয়ামতের যথাযথ কদর করে না, তখন তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়া হয়। যেমন মনে করো, একজন অসুস্থ মানুষকে যখন জিজ্ঞাসা করবে যে সুস্থতার কত বড় নিয়ামত, যে মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, ছুটি হওয়ার পর মেডিকেলের বেডে আইসিইউতে আছে না নাই, কখন বলছে কোন ছুটি হবে, কোন দিন বাসায় যাবে, তাকে যদি জিজ্ঞাসা করেন 1 ঘন্টার সুস্থতা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, তখন সে এই সুস্থতার নিয়ামত যথাযথ উপলব্ধি করতে পারে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে গুরুত্ব প্রদান করো, গুরুত্ব দাও। কয়টি বিষয়ের আগে? 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে তোমরা কি করো? গুরুত্ব প্রদান করো। তার মধ্যে একটি হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। তোমাকে যে সুস্থতা দেওয়া হয়েছে, শারীরিক সুস্থতা আছে, যা ইচ্ছা তাই করতেছো, মন যা চাই তাই করতেছো, কিন্তু তোমাকে দৈনিক 5 বার ডাকছে, এই ডাক তোমার কান পর্যন্ত পৌঁছে না। অপেক্ষা করো, এমন সময় আসবে অন্যের সাহায্য ছাড়া নিজের যে প্রয়োজনীয় কাজটা পর্যন্ত তুমি করতে পারবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলেন, যখন তোমার অবসরে আসছে, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো। তারপরে বললেন, দারিদ্রতা আসার আগে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, সেই সম্পদ যথাযথ মূল্যায়ন করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় কাজ আছে। বৃদ্ধকালে নামাজ পড়া, ওযু করা অনেক কষ্ট, যৌবনকালে যুবক বয়সে ওযু করা সহজ হয়। বৃদ্ধ বয়সে নামাজের ক্ষেত্রে কয় রাকাত হয়েছে সেটাও খেয়াল থাকে না, ওযু করার সাথে সাথে ওযু চলে যায়, এরকম আছে না? কিন্তু যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যুবকদের ইবাদত এত বেশি পছন্দনীয়, এত বেশি দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যুবকরা যুবক বয়সে আল্লাহকে ডাকতে আল্লাহ ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত যুবক শ্রেণীর মানুষদেরকে তার আপন আরশে আজিমের কাছে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ হয়েছে, যৌবনকাল পেরিয়ে আমরা আসি, ঠিক কিনা? আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন আনুগত্য দাসত্ব করার জন্য। শুধুমাত্র এই কথা না, আমাদের পরিবারের কর্মকাণ্ড করার জন্য, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু করি না কেন সকল কিছু ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, মুসলমান আওয়াজ করে বলে আমাদের রব একজন, তিনি কে? যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, শুধু মুখে স্বীকার করে এমন কারা রবের উপর যে ইবাদত করে, মুস্তাকামু, রবের যে বিধান দিয়েছে, রব যে কাজ করার কথা বলেছে সেই কাজ তারা জীবনের সকল ক্ষেত্রে পালন করে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু মুখে স্বীকার করলে হবে না, রব যে বিধান দিয়েছে মসজিদে আসার পরে রবের বিধানকে কিভাবে মানি, বাসায় যাওয়ার পরে, বাজারে যাওয়ার পরে, বাজারে যাওয়ার পরে, রাতে যাওয়ার পরে, দোকানে যাওয়ার পরে, সকল ক্ষেত্রে সকল জায়গায় সব জায়গায় একজনের হুকুম চলবে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর বিধান সবসময় মানতে হবে। শুধুমাত্র মসজিদে এসে আল্লাহর বিধান করলাম না, মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর বিধান বলে গেলাম, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। ও বান্দা, সকল ক্ষেত্রে সকল জায়গায় পরিবার পরিচালনা করার ক্ষেত্রে, পরিবার পরিচালনা করার ক্ষেত্রে, নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে, যখন সকল জায়গায় যখন তুমি রবের বিধান পালন করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি, যে ইমানদার বান্দা বান্দী আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকবে, জীবন চলে যেতে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে, ইমান ছেড়ে দিতে পারে না। মুসলমান আওয়াজ করে বল, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনি যদি বেঁচে গেলেন, ইমানটা যদি হারিয়ে ফেলেন, তাহলে কপালে দুর্গতি আছে না নাই? আর যদি ইমানটা পাকা মতো থেকে যায়, জীবন চলে যেতে পারে। যেই ব্যক্তি জীবন নিয়েছে, যে আল্লাহকে আমরা রব হিসাবে মেনেছি, সেই আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন কি রাখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, ইমানটাকে যদি মজবুত করতে পারো, তোমাকে মেরে ফেলতে পারে, নির্যাতন করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, পৃথিবীর সকল মানুষ যদি তোমাকে ঘৃণা করে, ভালো না বাসে, তোমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মান বাড়িয়ে দিব। আর যদি ইমানটাকে বিলীন করে দাও, সামান্য কিছু অর্থের কারণে ইমানটাকে বিক্রি করে দাও, সামান্য বিপদে পড়ে ইমানটাকে হারিয়ে ফেলো, মুখের কথার কারণে ইমানটাকে নষ্ট করে ফেলো, পৃথিবীর সকল মানুষ যদি তোমাকে ভালোবাসে, পৃথিবীর সকল মানুষ তোমাকে কাছে টেনে নেয়, মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামের আযাবের মধ্যে পাকড়াও করে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন, যারা রবের উপর ইস্তেকামত করেছে, জীবনের প্রতিটি অবস্থায়, অনুকূল অবস্থায়, পুরো সময় রবের বিধান থেকে বিচ্যুতি হয় নাই, রবকে ভুলে যায় নাই, লক্ষ লক্ষ টাকার কাছে ইমানকে বিক্রি করে দেয় নাই, এমন মানুষ আছে অল্প কথায় ইমানটাকে গৌরব করে ফেলে। ইমানটা বড় দামি, ইমানটা বড় দামি, কারণ আপনার ইমান যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবে। আর ইমানটা যদি হারিয়ে ফেলি, কোনো আমল আমার কাজে আসবে? রবের উপর ইস্তেকামত থাকবে, তাদের জন্য কেমন ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি রবের উপর
থাকবে, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহবুব বান্দার যখন রূহটা বের করবে, ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা, শোনো, ওই আমার মাহবুব বান্দা আমার বিধানগুলো দুনিয়ার অনুকূল প্রতিকূল অবস্থায় সকল ক্ষেত্রে মেনে নিয়েছে। জীবনে অনেক নির্যাতন সহ্য করেছে, অনেক জুলুম সহ্য করেছে, ইমানটাকে পাকা করে কাছে মজবুত রেখেছে, ইমানটাকে ছাড়ে নাই। আমি যে রব তাকে বিধান দিয়েছি, সমস্ত বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সে পালন করেছে। ও আমার ফেরেশতারা, যাও, আমি ওই মাহবুব বান্দার সাথে আমি আল্লাহ সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আসমান থেকে রহমতের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রেশমি কাপড় দিয়ে 500 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। ওই জান্নাতের রেশমি কাপড়, শুধু তাই নয়, পারফিউম সুগন্ধি ছড়িয়ে ওই 500 রহমতের ফেরেশতা জান্নাতের রেশমি কাপড় নিয়ে ওই আল্লাহর মাহবুব বান্দাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য দুনিয়ায় চলে আসে। সুবহানাল্লাহ। 500 রহমতের ফেরেশতা আসার পরে তাকে অভিবাদন জানায়, ও আল্লাহর মাহবুব বান্দা, দুনিয়ায় থাকতে রবকে আপনি বলে যান নাই, ইবাদত করতে করেছেন, রবের বিধান সব ক্ষেত্রে আপনি মেনেছেন, আল্লাহ আপনার প্রতি মনটা খুশি হয়েছেন। আমাদেরকে জান্নাতি রেশমি কাপড় নিয়ে, সুগন্ধি নিয়ে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা বলেন, আপনার অবশ্যই ব্যক্তি যখন মৃত্যুর দুয়ারে চলে আসে, এই অবশ্য ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহবুব বান্দার ফেরেশতাকে অভিবাদন জানায়। কি বলে জানায়? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওয়া আল্লাহর মাহবুব বান্দা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। এই দেখুন, আপনার জন্য প্রথম দিন তাকে দেখানো হবে জাহান্নাম। দুনিয়ায় থাকতে যদি আপনি রবের বিধানগুলো না মানতেন, তাহলে আপনাকে জাহান্নামে প্রবেশ করানো হতো। দ্বিতীয়বার তাকে দেখানো হবে জান্নাত, দেখানোর পরে বলা হবে, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি ভয় করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেখেন সুন্দর বানানো জান্নাত, এই নিয়ামত আপনার জন্য রেখে দিয়েছেন, চলুন আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ করবে। যখন ওই আল্লাহর মাহবুব বান্দা এই দৃশ্য চোখে দেখে, জান্নাতের কোনো দৃশ্য কোনো মানুষ যদি চোখে দেখে, সে কি দুনিয়ায় এক মুহূর্ত থাকার চিন্তা করবে? কথা বলেন। ইমানদার বান্দারা মৃত্যুটা তাদের জন্য হাদিয়া স্বরূপ, তোবা স্বরূপ। ঠিক না বলেন? ইমানদার সবসময় আল্লাহর সাক্ষাতে যাওয়ার জন্য এবং নিজের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে, এবং সে মৃত্যুকে ভয় পায়। আর মুনাফিক যারা, কাফির যারা, মুশরিক যারা, তারা সেকেন্ডে মৃত্যুর ভয় করে। কি করে? মনে হয় এই বুঝে জীবনটা চলে গেল, এই বুঝে চলে গেল। ঠিক কিনা বলেন? ইমানদার এক গর্তে দ্বিতীয়বার করে না, আর মুনাফিক এক গর্তে বারবার। ঠিক কিনা বলেন? ইমানদার জন্য ব্যক্তিরা কি হাদিয়া স্বরূপ, মুনাফিকরা করতে চায় না, কাফির মুশরিক করতে চায় না। আচ্ছা বলেন, এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পেরেছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওই আল্লাহর মাহবুব বান্দাকে যখন ফেরেশতা জান্নাত দেখাবে, আল্লাহর মাহবুব বান্দা আসুন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে, তখন আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ার সমস্ত কিছু, বাড়ি গাড়ি, সম্পত্তি, পরিবার পরিজন, প্রিয়তমা স্ত্রী, সন্তান, সন্ততি
সব কিছু ছেড়ে ওই আল্লাহর নিয়ামত বানাবো জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তখন বলে আমাকে জলদি নিয়ে যাও, আমাকে জলদি নিয়ে যাও, এই দুনিয়ায় এক মুহূর্ত আর থাকার প্রয়োজন নেই। আর নাফরমান যারা তাদেরকে প্রথম দেখানো হয় জান্নাত, প্রথম দেখানো হয় জান্নাত। যে আপনি যদি ইবাদত করতে করতে ও আল্লাহ নাফরমান বান্দা ইবাদত করতে করলে আল্লাহ এই নিয়ামত জান্নাত তোমার জন্য কি বরাদ্দ ছিল, কিন্তু পরে তাকে জাহান্নাম দেখিয়ে বলা হয় তোমার কর্মকাণ্ডের কারণে তোমাকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। তখন সে কান্নাকাটি শুরু করে, বসাবটে আচরণ শুরু করে দেয়, তখন চায় না সে এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ মাহবুব বান্দা কত সুন্দর করে রূহটা বের করা হয়। 500 রহমতের ফেরেশতা জান্নাতি রেশমি কাপড় দিয়ে যখন আল্লাহর মাহবুব বান্দাকে বলবে আল্লাহ ওয়ালা তাহজানু, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কমিটমেন্ট করেছিলেন, দুনিয়ায় থাকতে হবে পরিস্থিতি থাকবে আপনাকে এই জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ ঠিক রেখেছেন। জলদি করে আসো, আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ গ্রহণ করুন। ওই আমার মাহবুব বান্দাকে খুব স্মুথলি, খুব ইজিলি রূহটা বের করা হবে। তিনি যাওয়ার জন্য পাগল ভরা হয়ে গেল। এই আমার মাহবুব বান্দার রূহটা নিয়ে ইল্লিকিন নামের একটা পবিত্র জায়গা আছে। কিসের জায়গা আছে? ইল্লিকিন নামের একটা পবিত্র জায়গা আছে। ওই জায়গার ভিতরে রূহটা রেখে দেওয়া হয়। 500 রহমতের ফেরেশতা যখন ওই রূহটা নিয়ে আসমানে নিয়ে যাবে ইল্লিকিন রাখার জন্য, তখন পাশের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ভাই ফেরেশতারা, আল্লাহর প্রেরিত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, কার রূহটা তোমরা বের করে নিয়ে আসলাম, কার রূহ নিয়ে যাচ্ছে? তো সুগন্ধি ছড়াচ্ছে, সুবহানাল্লাহ, এত সুগন্ধি ছড়াচ্ছে, এই রূহটা কার রূহ হতে পারে? ফেরেশতারা বলবে অমুক ব্যক্তি অমুক আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ায় থাকতে রবের উপর ইস্তেকামত করেছে, রবের বিধানগুলো সে যথাযথ পালন করেছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে, মন চাইলে মেনেছে, মন চাইলে বাদ দিয়েছে, মনটা করে নাই। জীবনে সকল ক্ষেত্রে সুখে দুঃখে বিপদে আপদে সকল ক্ষেত্রে রবের বিধানগুলো মেনেছে, অমুক ব্যক্তির রূহটা বের করে নিয়ে আসলাম। ফেরেশতারা সালাম দেবে, অভিবাদন জানাবে, ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে। ওই রূহটা নিয়ে ইল্লিকিনের ভিতরে রাখা হবে। সকল মানুষ ওই লাশটাকে দাফন করার জন্য পেরেশান হয়ে যাবে। ওই ব্যক্তি বলতে থাকবে, দ্রুত আমাকে দাফন করো, আমি দুনিয়া থেকে চলে গিয়ে ওই জান্নাতে আমি প্রবেশ করতে চাই। সকল মানুষ যখন দাফন কাপড়ের ব্যবস্থাপনা করে, যখন লাশটা কাঁধে নিয়ে যখন অবস্থায় নিয়ে যাবে, জানাজার ময়দানে নিয়ে যাবে, পিছনে আত্মীয় স্বজন সকল মানুষ কান্নাকাটি করে। আল্লাহর মাহবুব বান্দা বলবে, কান্নাকাটি করো না, আমি এমন একটি জায়গায় যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জান্নাতুল ফিরদাউসের দিকে আমি যাচ্ছি। পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়েগুলো কান্না করতেছে। আল্লাহর মাহবুব বান্দাকে সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার ময়দানে, জানাজা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জানাজার ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর মাহবুব বান্দাকে। সকল মানুষ জানাজার জন্য প্রস্তুতি। যখন জানাজা শেষ করে তাকে দাফন করা হয়, আল্লাহর মাহবুব বান্দা দ্রুত কবরে যাওয়ার জন্য পাগল করা হয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দাকে যখন কবরে রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। কি বলবেন? ফেরেশতা আছে, ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলি, যাও আমার মাহবুব বান্দার কাছে
যাও তাকে কবর থেকে উঠে বসাও। মানুষ যখন দাফন করে 40 কদম ফিরে আসে, সাথে সাথে তাকে আবার রূহ দেওয়া হয়, রূহ দিয়ে তাকে জীবিত করা হয়। বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস হয়? আমরা 7টি বিষয়ের উপরে, মূলনীতির উপরে ঈমান আনয়ন করেছিলাম। কয়টি বিষয়ের উপরে বলুন তো সেটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কয়টি বিষয়ের উপরে? 7টি বিষয়ের উপর আমরা মৌলিকভাবে ঈমান আনয়ন করেছিলাম। সর্বশেষ ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে যে আমাদের পুনরুদ্ধার হবে, আমাদেরকে জীবিত করা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মৃত্যুর পরে আবার কিভাবে জীবিত করবে? যে রব, যে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে, আমি আপনি যখন নিরাকার ছিলাম, কোন আকার ছিলাম না, সামান্য আমাদের পিতা এক ফোঁটা নাকাব পানি থেকে মায়ের গর্ভের ভিতরে নিরাকার মানুষকে আকার দিয়ে বানিয়েছেন, সেই রব কি মৃত ব্যক্তিকে আবার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? কথা বলেন? এরপরে কোনো সন্দেহ আছে? ওলবাসি বাদাল মাউত, ওই মৃত্যুর পর আবার তাকে পুনরুদ্ধার করা হবে। তখন তাকে প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন থাকবে, যখন মানুষ দাফন করে 40 কদম চলে আসে, তখন তাকে রূহ দেওয়া হবে, রূহ দিয়ে তাকে বসানো হবে কবরের ভিতরে। বসানোর পরে প্রথম নাম্বার ফার্স্ট কোশ্চেন থাকবে, মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার পালনকর্তা কে? ওই আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ায় থাকতে রবের বিধানগুলো মেনেছে, 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কবরের সওয়াল জবাবগুলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর মাহবুব বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, শুধু জুমার নামাজ আদায় করে নাই, শুধু 2 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, সুবিধা যখন হয়েছে যখন করেছে, আসর করেছে, আবার মাগরিব পড়া নাই, এশা পড়া নাই, মন মতো সুবিধা মতো, যখন সুবিধা হলো পড়লাম, এখন তো পড়লাম, এখন তো ছেড়ে দিলাম, 3 ওয়াক্ত পড়লাম, আবার আর তো ছেড়ে দিলাম। এটা কথা বলে শুনে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফজরটা কবুল করবে, তখন আপনাকে আল্লাহ যোহর করার সুযোগ তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন যোহরটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আসর করার তৌফিক দিয়ে দেবে। আর যদি আসরটা কবুল হয়ে যায়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিব পড়ার সুযোগ তৈরি করে দেবে। এমনি ভাবে এশা পর্যন্ত আপনি যদি বুঝতে পারেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারছেন, তাহলে বুঝতে পারবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কি পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর মাহবুব বান্দা 5 ওয়াক্ত সালাতে আল্লাহু আকবার বলার পর আল্লাহকে বড় সে প্রকাশ করেছে। প্রথম নাম্বার উত্তর, আমরা যখন সালাতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত পড়ি, সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার যখন আমরা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদাতে যাই, সিজদাতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এই রবের প্রশংসা করে কীর্তন আমি দুনিয়ায় থাকতে করেছি, এই প্রশ্নটাই আপনাকে কবরের মধ্যে করা হবে। বা রব্বুকা, আপনি যদি 5 ওয়াক্ত সালাতে রবের গুণ কীর্তন করে থাকেন, রবের পড়াশোনা করে থাকেন, সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ। আওয়াজ করে বলো, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাহবুব বান্দা যারা থাকবেন তাদের ক্ষেত্রে 4টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? আমরা শুনেছি 3টি প্রশ্ন। না না, আল্লাহর মাহবুব বান্দারা তাদের জন্য 4টি প্রশ্ন করা হবে। 4 নাম্বার কি প্রশ্ন বলতেছি? প্রথম নাম্বার প্রশ্ন যখন উত্তর দিয়ে দিবেন, আমার রব হচ্ছে আল্লাহ, জেনে রাখবেন। প্রথম
প্রথম নাম্বার প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন, পরবর্তী সকল প্রশ্নের উত্তর সহজ করে দিবেন একজন, তিনি কে? আর প্রথম প্রশ্নের মধ্যে সে ফেল করে ব্যর্থ হয়ে যায়, তাহলে পরবর্তী সকল প্রশ্নই কি আর প্রশ্নই করা হবে। আর প্রশ্নই প্রথম প্রশ্ন হচ্ছে এটা মজবুত, এটা হচ্ছে মূল ভিত্তি। যিনি রবকে চিনতে পারলো না, শেষে রাসূলকে কেন চিনতে? ঠিক কিনা বলেন? দিন কিভাবে বুঝবে, ঈমান কিভাবে বুঝবে, কোরআন কিভাবে বুঝবে? কোরআন কার? রাসূল কার? দিন কার? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবীদের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব ছিল এটা কি যথাযথ পালন করতে পেরেছি কিনা? সাহাবীরা এক বাক্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে অর্পিত দায়িত্ব ছিল আপনি যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও সাহাবারা, সাক্ষী থাকো, তোমরা যখন এই কথা বলেছো সঠিকভাবে দাওয়াত এই কার্যক্রম পরিচালনা করেছি, তোমরা সাক্ষ্য থাকো, আজ থেকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দিনের ভিতরে নতুন কোনো সংযুক্তি হবে না, কিছু বাড়ানো যাবে না, যা কিছু বলা যা কিছু করা সব কিছু হয়ে গিয়েছে, সামনে আর কিছু বাড়বেও না কমবেও। আল্লাহ মাহবুব বান্দাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন হোগা, তোমার দিন কি ছিল, দিন কোন ক্ষেত্রের উপর তুমি অবস্থান করেছে। আল্লাহ মাহবুব বান্দা সুন্দর করে আওয়াজ করে দেবে, ইসলাম, আমার দিন হচ্ছে, আমার ধর্ম হচ্ছে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার নেতা কে ছিল, তোমার আদর্শ কে ছিল, এই ব্যক্তিকে চিনো নাকি? ছবি দেখানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি মোবারক দেখানো হবে, এই ব্যক্তিকে চিনো নাকি? তুমি তার আদর্শ মেনেছিলে নাকি? সিরাত সুরত দ্বারা মেনেছিলে নাকি? ওই ব্যক্তি সুন্দর করে আওয়াজ করে বলবে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নাম্বার প্রশ্ন সুন্দর প্রশ্ন উত্তর দিয়ে বলবে, 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, 2 নম্বর প্রশ্ন উত্তর সুন্দর করে দিয়ে দিলেন, 3 নম্বর প্রশ্ন উত্তর সুন্দর করে দিয়ে দিলেন। ফেরেশতারা অবাক হয়ে যাবে, ও আল্লাহ মাহবুব বান্দা 3টা প্রশ্নের উত্তর যথাযথভাবে উত্তর দিয়েছো। চতুর্থ নাম্বার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তুমি কোথায় থেকে পেয়েছো, কোথায় থেকে শিখেছো? এই 3টা উত্তর কোথায় তুমি পেলা? ওই আল্লাহ মাহবুব বান্দা সুন্দর করে উত্তর দেবে, করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম পড়েছি, কালামের ভিতরে আমি সব কিছু পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আসমান থেকে আওয়াজ চলে আসবে, আন সুবহানা আবদি, আমার বান্দা শব্দ বলা বলেছে, ফাআবরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরায়া দাও, তাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, এমন ভাবে ঘুম পাড়ায় দাও কিয়ামত পর্যন্ত যেন কেউ তাকে ঘুম ভাঙাতে পারে না। এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত যেন তাকে কেউ ঘুম ভাঙাতে পারে না। আল্লাহর মাহবুব বান্দার ক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি একবার স্বপ্নে দেখেন, কে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি একবার স্বপ্নে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। সুবহানাল্লাহ। জানো কথা, স্বপ্নে একবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে দেখেন। দেখার পরে তার মনে একটা প্রশ্ন জাগলো, জমানার শ্রেষ্ঠ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি
নবীজিকে দেখার পরে অবাক হয়ে গেলেন, আমার এই ঘরে দু জাহানের বাদশা তাশরীফ এনেছে। আমার মনে একটা প্রশ্ন, স্বপ্ন যোগে তিনি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম গ্রহণ করুন এবং আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো কি, আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই পৃথিবীতে কতদিন বাঁচব? এই পৃথিবীতে কতদিন বাঁচব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন? ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার শ্রেষ্ঠ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর জমিনে কতদিন বাঁচব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তার হাত মোবারকে 5টি আঙ্গুল দেখালেন। কয়টি আঙ্গুল? এই হাত এভাবে 5টি আঙ্গুল দেখানোর পরে, আঙ্গুল মোবারক দেখানোর পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আচ্ছা বলেন তো, যখন কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি যদি কাউকে প্রশ্ন করেন, বলো তো ডাক্তার সাহেব, অথবা ডাক্তার সাহেব যদি প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমি কতদিন বাঁচব? ডাক্তার সাহেব যদি এরকম 5 আঙ্গুল দেখায়, কি বুঝবেন? 5 ঘন্টা, 5 দিন, 5 বছর, এমনই তো হবে। জমানার শ্রেষ্ঠ ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে কতদিন বাঁচব আপনার কাছে জানতে চাই। নবীজি 5টি আঙ্গুল মোবারক দেখানোর পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে জেগে গেলেন। জাগার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, কি এমন স্বপ্ন দেখলাম? নবীজি 5টি আঙ্গুল দেখিয়েছেন, তার মানে কি হতে পারে? আমি কয়দিন বাঁচবো? আর কি 5 ঘন্টা বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 বছর বাঁচবো? আমি বুঝতে পারতেছিলাম। তৎকালীন সময় শ্রেষ্ঠ স্বপ্ন তাবির ছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। স্বপ্ন তাবির করতেন। আমরা অনেকে স্বপ্ন দেখি না, প্রত্যেক স্বপ্নের কিছু ব্যাখ্যা আছে না? যদি আপনি তাহাজ্জুদের পরে 12টা 1টার পরে, বিশেষ করে 2টা 3টার সময় ফজরের আযানের আগে কোন স্বপ্ন দেখেন, এই স্বপ্নের অবশ্যই গুরুত্ব আছে। ভালো কোনো আলেমের কাছে, ভালো কোনো দিনদার বুজুর্গের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন, অবশ্যই কিছু পেয়ে যাবেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, সেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা কখনো করতে পারে? উল্টাপাল্টা ব্যাখ্যা শুনে কোনো পাগল হওয়ার টেনশন করার কোনো কারণ নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই স্বপ্ন দেখার পরে চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমি বাঁচব কতদিন? এই কথার পরিপ্রেক্ষিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল দেখিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতে হবে। তার খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন, খাদেম যাও, তোমার শ্রেষ্ঠ স্বপ্নের তাবির যে স্বপ্ন ব্যাখ্যা করে থাকেন, ইবনে সিরিনের কাছে আমার এই সংবাদটা নিয়ে যাও, আমার এই সমস্ত ঘটনা তুমি খুলে বলবা। কিন্তু সত্য হচ্ছে একটা, আমি যে এই স্বপ্ন দেখেছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমি যে এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা তুমি ইবনে সিরিনকে বলবা। এটা হচ্ছে তোমার কাছে, এটা কি প্রতিশ্রুতি দিলাম, তুমি আমার কথা বলবা না। কেউ যে কোনো কেউ এই স্বপ্ন দেখছে, এই সময়ের বাহিরেও 1 সেকেন্ড আগেও আমাদের রূপ বের করবেন না, 1 সেকেন্ড পরেও আমাদের রূপ বের করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আ'রাফের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আকলওয়ালা যারা, বিবেকবান যারা, চিন্তাশীল যারা, শুধুমাত্র আয়াতের তর্জমা শুনে এমনটা না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, মানুষের একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তু থাকে। আমাদের হায়াত নির্দিষ্ট না অনির্দিষ্ট, একটা সময় আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, এই সময় শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আগেও তার রূপটা বের করা হবে না, 1 সেকেন্ড পরেও তার রূপটা বের করা হবে না। একটা দানা, একটা খাবার পর্যন্ত তার রিজিক আছে,
যতদিন পর্যন্ত এক সেকেন্ড হায়াত যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ড আগেও এবং পরেও তার উপর বের করবে না। ওই যে মাইলস্টোন স্কুল কলেজে শত শত গুণমতী বাচ্চারা ক্লাস করতেছিল, সুন্দরভাবে পূর্ণ হয়ে আছে, অল্প কিছু সময় পরে ছুটি হয়ে যাবে। হয়তো বাসায় মা বাবা অপেক্ষা করতেছিল, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করবে, মা বাবার সাথে ঘোরাফেরা করবে, ঘুমিয়ে থাকবে। এই ঘটনাটি না করতো আমরা কেউ কিছু জানতে পারতাম না, কিন্তু ঘটনা ঘটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা আমাদেরকে দেন। শিক্ষাটা হচ্ছে যখন কখন কোন সময় কোন বিপদ চলে আসে এখানে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে না নাই? এই ঘটনা আমার আপনার জীবনে ঘটলে যেমন আমি সহ্য করতে পারবো না, ঠিক এই ঘটনা থেকে আমাকে এইভাবে সতর্ক থাকা উচিত যে কোনো মুহূর্তে এর থেকে ভয়াবহ বিপদ আমার কাছে আসতে পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম কঠিন বিপদ আপদ বা মুসিবত থেকে হেফাজত সকলকে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন, সকলকে আমিন। মোহতারাম হাজিরিন, আমাকে দোয়া চাইছেন শাহীদ ভাই কারণ এবং তার প্রবাসী বোনের জন্য দোয়া চাইছেন, একজন ভাই তার নামদাস বলে দোয়া চাইছেন, তারপরে মরহুমা ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا সকলেই পড়ি রব্বি রহমহুমা كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني আসমান ও জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রূপ দেয়া নেওয়ার মালিক, রূপ থেকে শিফা দান করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ একবার তোমার মায়ার নজরে তাকায় দেখো না আল্লাহ, গুনাহ বোঝা মাথায় লইয়া তোমার নামার আগে তোমার শাহী দরবারে হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। বাড়ি বান্দা মুরব্বি বাবাদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়া, পর্দা বন্ধনা মা বোনদেরকে নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনে নেক মাকাসিদ গুলো পুরা করিয়া দাও আল্লাহ। জীবনটাকে সুন্দর আশায় তোমার ঘরে আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের কঠিন কঠিন বিমার দিয়ে পরীক্ষা করিও না, বিপদ আপদ দিয়ে আমাদের তুমি পরীক্ষা করিও না আল্লাহ। আমরা দুর্বল ইমানদার, আমাদের ঈমানের আমলের বড় কমতি আছে, কমজোরি আছে আল্লাহ। তারা বদল করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করে না যেন হতাশ হয়ে না, নিরাশ হয়ে না। আমি আল্লাহর কাছে চোখের দুই ফোঁটা পানি ফেলে তুমি ক্ষমা করবা। আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিও আল্লাহ। সেই গুনাহ মাফের আশায় আল্লাহ তোমার সাথে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করো আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহ সুস্থতা জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ। অনেকে অসুস্থ আছে পানি বলে আল্লাহ অনেক মা অসুস্থ আছে, মা বোনদেরকে সেবায় জামিলা আল্লাহ। সবচেয়ে হৃদয় বিদারণ ঘটনা, যেই ঘটনার কারণে সারা বাংলাদেশের মানুষ সুখে সুধারত আল্লাহ। আল্লাহ এই সমস্ত উম্মতি শিক্ষা দিতে
আল্লাহ ছোট ছোট বুলবুলিগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ জন্ম থেকে শাহাদাতের মর্যাদা দান ফরমাও আল্লাহ মা বাবাকে কষ্ট দুর্যোধন করা তৌফিক দান ফরমাও আল্লাহ জাহান অবস্থায় আল্লাহ বাড়ির বিবিকে আল্লাহ কাতরাচ্ছে আল্লাহ আল্লাহ যারা শরীর নিয়ে আল্লাহ আমি শরীর নিয়ে তোমার কাছে মেহরবানি করে সমস্ত উম্মতি বাচ্চাদের তুমি সেবায় কামিল ওসিল ফরম আল্লাহ মা বাবার অন্তরটাকে শান্ত করিয়া দাও কলিজা কুলবারিসেরা দম জীবিত অবস্থায় মা বাবার করে ফিরাইয়া দাও আল্লাহ এরকম বিপদ বড় মুসিবত থেকে আমাদের দেশ থেকে তুমি হেফাজত করিও আল্লাহ মাদরাহাত বাইরাতের দুনিয়ার টুকরা মা বাবার অন্ধকার কবরবাসী আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাও আল্লাহ জান্নাতে বিসাদা জান্নাতে মুশাইদ বানাও আল্লাহ কে দোয়া চাইছো আল্লাহ দেশে বিদেশে করলে দোয়া চাইছো আল্লাহ জিন্দা মুর্দা লাগে দোয়া চাইছো আল্লাহ সমস্ত জিন্দা মুর্দা তামাম